وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুদাইর। এই সাহাবী একদিন বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম, কয়েকজন সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলেন। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী যখন কথা বলতেন তার কথার মধ্যে ছিল অনেক রসিকতা। সে কথা বললে মানুষ শুধু হাসতো, মানুষ শুধু হাসতো। তিনি কথা বলতেছেন, মানুষকে হাসাইতেছেন। আল্লাহর রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতি, নবীজির হাতে একটা লাঠি ছিল। রাসূল সেই লাঠিটা দিয়া সাহাবীর এই জায়গায় কোমরে একটা খোঁচা দিছে। এই উসাইদ, মানুষকে এত হাসাও কেন? এইভাবে একটা খোঁচা দিছে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা কি দিছে? একটা খোঁচা দিছে। আঘাত করে না, আরাম করে। এই এত হাসাও কেন মানুষকে? সাহাবী নিজের ঘাড় ঘোরায় দেখতে চাইলেন, কে রে আমারে খোঁচা দিল। তাকায় দেখে ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নবীজি খোঁচা দিছে। ঘাবড়ায় গেছে। এবার ঘাবড়ায় রাসূলকে সাহাবী বলতে লাগলেন, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কেন আঘাত করলেন? আমি তো কষ্ট পাইছি, এবার আমাকে একটু সুযোগ দেন, আমিও আপনাকে একটু আঘাত করে সমান সমান ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ, আমার একটু সুযোগ দেন, আমি আপনাকে একটু আঘাত করি। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের হাতের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, আর দিয়ে বললেন, আমি তোমার কোমরে আঘাত করছি, তুমি আমার কোমরে একটা আঘাত করো। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। আপনার লাঠির আঘাত সরাসরি আমার কোমরে লেগেছে, কিন্তু আপনি জুব্বা পরিধান করে আছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে আঘাত করি, আঘাতটা প্রথমে আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে, পরিপূর্ণ ইনসাফ তো প্রতিষ্ঠা হবে না। অনুগ্রহ করে জুব্বাটা খুলে ফেলুন। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বর্ণনা করেন, ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বাটা খুলে ফেললেন, নিজের কোমর মোবারকটা প্রকাশ করে দিলেন। পৃথিবীর মানুষ, নবীজির কোমর মোবারকটা কত সুন্দর ছিল। আকাশের যত তারকা, আকাশের যত চাঁদ, আকাশের যত সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, যে পরিমাণ সুন্দর হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার নবীর কোমর মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোমর মোবারকটা প্রকাশ করে দিলেন, নাও এখানে আঘাত করো, আমি তোমার এখানে আঘাত করছি, তুমি আমার এখানে আঘাত করো। এবার সাহাবী উসাইদ ইবনে হুদাইর নবীর লাঠিটা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়ে গেল। সব সাহাবারা জিহ্বায় কামড় দিয়ে কান্না শুরু করে দিল। পাগল হয়ে গেল কিনা উসাইদ? যে উসাইদ আমাদেরকে এত হাসায়, আজকে সেই উসাইদ নবীকে আঘাত করতে যায়। বিষয়টা কোন দিকে চলে গেল? উসাইদ ইবনে হুদাইর লাঠিটা নিয়ে নবীজির সামনে চলে গেল। নবীজির সামনে যাওয়ার পর নিজের হাত থেকে লাঠিটা ছেড়ে দিল। ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন। কি আর নবীকে আঘাত করবে? লাঠিটা ছেড়ে নিজের মাথাটা রাসূলের বগলের নিচ দিয়া ঢোকায়া ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, নবীজির কোমর মোবারকে সাহাবী একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলে, উসাইদ বললাম আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবা, কেন আমার কোমরে চুমা খাও? উসাইদ ইবনে হুদাইর বলে, আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চুমা দিয়া আমার দুনিয়া আখিরাতকে আমি সহজ করে নিলাম। এই সাহাবী, যেই সাহাবীর দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, ইনি এই দুই ঠোঁট দিয়ে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, বুখারীর বর্ণনায় আসছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, ইনি যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালায়েকাতু লিসামাইহা, তার দুই ঠোঁটের মাধুর্যতা এতটাই বেড়ে গিয়েছিল, আকাশের ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য ঘরের সামনে চলে আসতো। এত বড় দামি হয়ে গেছিলেন তার দুই ঠোঁট। তাহলে এই হাদিসে আপনারা কি পাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিরুদ্ধেও রাসূল ইনসাফ করছে কিনা বলেন?
করছে। 2 নম্বর, আল্লাহর রাসূল নিজের পরিবারেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পরিবারে বুখারীর বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবির মধ্য থেকে একজন বিবির ঘরে একদিন বসবাস করতেছিলেন, অবস্থান করছিলেন। فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام, নবীজির আরেক বিবি এই বিবির ঘরে নবীজির জন্য খাবার পাঠাইলেন। বুঝলেন, নবীজি কিন্তু এক বিবির ঘরে খাবার পাঠাইলেন আরেক বিবি। এবার খাদেম যখন খাবার নিয়ে নবীজির এই বিবির ঘরে ঢুকলেন, সাথে সাথে নবীজির এই বিবি ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল খাদিম ফি বাইতিহা, নবীজি যেই বিবির ঘরে ছিলেন সেই বিবি সামনে দৌড় দিয়া খাদেমের হাতে একটা আঘাত করলেন। মানে রাগ হয়ে গেছে, এই নবীজি আমার ঘরে অন্য বিবি কেন খাবার পাঠাবে, তুমি কেন খাবার নিয়ে আসলা? এই খাদেমরা আঘাত করছে। ফাসাকাতাতিস সাহফা, খাদেমের হাতে আঘাত করার সাথে সাথে যেই প্লেটে খাবার ছিল প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা নিচে পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সাথে সাথে আল্লাহর রাসূল ফাজামাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাতাস সাহফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই খাবারের প্লেটের ভাঙা টুকরাগুলো জমা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, রাসূল নিজে জমা করতেছে। ওই খাবারের মধ্যে যে প্লেটের মধ্যে যে খাবারগুলো ছিল ওইগুলো তিনি জমা করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর সুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেমকে বললেন, দাঁড়াও, তুই একটু দাঁড়াও, তোমার আম্মু রাগ হয়েছে। গারাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, কেন আরেক বিবি খাবার পাঠাবে, তুমি একটু দাঁড়াও, মনে কষ্ট নিও না। দাঁড়াইছে। তাউতি বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, যে বিবি আঘাত করলেন তার ঘর থেকে আরেকটা নতুন প্লেট আনলেন। প্লেট, সুবহানাল্লাহ বলেন, আনছে আইনা। ফাদাফাতিস সাহফাতাস সাহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, নবীজি প্লেটটা খাদেমের হাতে দিলেন, দিয়ে বললেন, যাও, যেই বিবি খাবার পাঠিয়েছিল তার প্লেট তো সে ভেঙে ফেলেছে, এবার তার ঘরের ভালো প্লেটটা ওই বিবির ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আর এই বিবি যেই প্লেটটা ভাঙছে, ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, এই বিবি যে প্লেটটা আঘাত করে ভাঙলেন ওই প্লেটের টুকরাগুলো রাসূল জমা করে এই বিবির ঘরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি রাইখা বলছে সমান সমান ইনসাফ প্রতিষ্ঠা করলেন। দেখেন, আপনি বলবেন হুজুর এক বিবির প্লেট আরেক বিবির ঘরে দিয়েছে, এটা কোনো ইনসাফ হইল? হ্যাঁ, এটা ইনসাফ। যাদের একাধিক স্ত্রী আছে এই মুহূর্তে ইনসাফ প্রতিষ্ঠা করা তার জন্য বড় কঠিন কাজ ছিল, কিন্তু নবীজির কাছে এটা কঠিন ছিল না। সুবহানাল্লাহ বলেন। وعن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর বলে, আমি একদিন নবীজির কোলে বসা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী নবীজির কোলে বসা। আল্লাহর রাসূল সাহাবীদের বলতেছেন, এখানে বসো। বসছে। এখন নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে, বড় প্লেট, 4-5 জন খাইতে পারে। হযরত উমর ইবনে আবি সালামা বলে, ওই খাবারটা খাইতে গিয়ে আমি 3টা ভুল করছি। 3টা ভুল। বলেন কয়টা ভুল? 3টা। 1 নাম্বার, আমি বিসমিল্লাহ না বলেই খাবার খাওয়া শুরু করছি। বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করছি, 1 নম্বর হলো। 2 নম্বর, ডান হাতে খাবারের কথা ছিল, আমি ছোট মানুষ, বাম হাতে খাবার খাওয়া শুরু করছি। 3 নম্বর, যেখান থেকে পারতেছি ওখান থেকে খাবার খাইতেছি, উচিত ছিল নিজের সামনে থেকে খাবার খাওয়া। আল্লাহ রাসূল আমারে সংশোধন করে, ইয়া গোলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাক দিয়া বলে, আব্বু। সুবহানাল্লাহ বলে না? কত সুন্দর ডাক।
আব্বু বেটা কুল সাম্মিল্লাহ, তুমি না মুসলমান, তুমি বিসমিল্লাহ ছাড়া খাও কিভাবে? আব্বু তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও। সুবহানাল্লাহ। দেখেন সংশোধন করতেছে। ভাই সাউন্ড একটু কমায় দেন, এই যে একটা শীষ আওয়াজ করতেছে। ভাই অপারেটর ভাই কে আছেন পিছনে? তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও। ইনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। এই এখন যে বাম হাতে খাবার খাচ্ছিল, নবীজি বলে ওয়াকুল বিয়ামিনিক, বেটা ডান হাতে খাবার খাও। তিনি ডান হাতে খাবার শুরু করলেন। ওয়াকুল মিম্মা ইয়ালিক, আরেকজনের সামনে হাত দাও কেন? নিজের সামনে থেকে খাবার খাও। সুবহানাল্লাহ বলে। এজন্য শরীয়তে ইসলামের বিচার হলো, বড় ডিশে বড় প্লেটে যদি আপনি খাবার খান, আর খাবারটা যদি এক প্রকারের খাবার হয়, মনে করেন আখনি খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন 4-5 জন মিলে, তখন ইসলাম বলে তুমি তোমার সামনে থেকে খাবার খাও, আরেকজনের সামনে তুমি হাত দিবা না। হ্যাঁ, বড় প্লেটে বসছেন, মালটা, আঙ্গুর, কমলা, আপেল, এই হরেক রকমের খাবার, তখন আপনার যেটা রুচি মনে হয় ওইটা আপনি খাইতে পারেন, আরেকজনের সামনে হাত দিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নাই। নবীজি তার 3টা ভুল ধরছেন। সাহাবী বলে ছোটবেলার 3টা ভুল সংশোধনের পর থেকে আমি সতর্ক হয়ে গেছি। নবীজি মানুষের ব্যক্তি জীবনে সংশোধন করছে কিনা বলেন? করছে। 2, পারিবারিক জীবন ব্যবস্থার পরিবর্তন নবীজি করছেন। আপনারা সকলেই অবগত আছেন, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আরবের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না। প্রত্যেকটা পরিবারে ঝগড়া ঝগড়া ঝগড়া, স্বামী স্ত্রীকে টর্চার করত, জুলুম করত, আঘাত করত। কেন? কোন পরিবারের কোন মহিলা যদি কন্যা সন্তান জন্ম দিছে, বাস এই মহিলার বিরুদ্ধে স্বামীর অ্যাকশন, এই মহিলার বিরুদ্ধে শাশুড়ির জুলুম, এই মহিলার বিরুদ্ধে বাড়ির সকলের জুলুম। এতে করে মহিলার পরিবারের সাথে ছেলে পক্ষের পরিবারে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যেত। ঝগড়ার মূল কারণটা কি? কন্যা সন্তানের জন্ম। নবীজিটা পরিবর্তন করছে। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মালিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করে, আর সে যদি একটা কন্যা সন্তানের উপরে মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে পারে, কন্যা সন্তানটাকে লালন পালন করতে পারে, শরীয়ত ইসলামের গণ্ডির ভিতরে রাইখা চালাইতে পারে, আল্লাহর রাসূল বলেন, বলে দাও তার এক একটা কন্যা সন্তান হাসরের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, তার প্রতিটা কন্যা সন্তান, দিনদার প্রত্যেকটা মেয়ে তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাবে। নবী যখন এই হাদিসগুলো বলতে শুরু করলেন, যেই সাহাবারা জাহিলি যুগে নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করছে, নিজের হাতে গলা টিপে হত্যা করছে, ওই সাহাবারা পর্যন্ত নবীজির দরবারে এসে হাওমাও করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে করলামটা কি আর আপনি শোনাইতেছেন কি? কত কন্যা সন্তানকে 2টা হাত দিয়ে টিপা টিপা মারছি, আর আপনি এসে বলতেছেন কন্যা সন্তান লালন পালন করলে জান্নাতে যাব। আমরা করলাম কি আর আপনি শোনান কি? এই যে দেখেন, নবীজির এই হাদিসগুলো আরবের সমাজ থেকে পারিবারিক যেই কলহ দ্বন্দ্ব লেগে থাকতো বছরের পর বছর, ওইগুলো দূর করে দিছে। পুরা আরবের পারিবারিক একটা সুন্দর অবকাঠামো চলে আসছে। এই জন্য নবীজির এই হাদিসগুলোকে সামনে রেখে আমাদের বড় বড় বুজুর্গরা নিজেরা সান্ত্বনা দিতেন। শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ লিখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কন্যা সন্তান ছিল অনেক, অনেকের আছে শুধু কন্যা সন্তান, শুধু কন্যা সন্তান আছে না নাই? সুসংবাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল্লাহ আমার অনেকগুলো কন্যা সন্তান দিছিল। যখনই আমার কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, আমি একটা চিৎকার দিয়ে বলতাম, পৃথিবীর মানুষ,
আমার মনে কোনো কষ্ট নাই। আল্লাহ যে আমার কন্যা সন্তান দিয়েছে এতে কোনো কষ্ট নাই। কেন? অধিকাংশ নবীরা কন্যা সন্তানের বাবা ছিলেন। সুবহানাল্লাহ। অধিকাংশ নবীরা কোন সন্তানের বাবা ছিলেন বলেন? কন্যা সন্তানের। নবীজি এগুলো বলে বলে সব টেনশন দূর করে দিয়েছে মানুষ। তাহলে পারিবারিক জীবন ব্যবস্থার পরিবর্তনে নবীজি করলেন। 3 নাম্বার, সামাজিক জীবন ব্যবস্থা। পৃথিবীর যেই এলাকা, পৃথিবীর যেই গ্রাম, পৃথিবীর যেই দেশ, তার সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে চায় তাহলে তার উপরে সর্বপ্রথম কর্তব্য হলো রাসূল যেইভাবে সামাজিক জীবন ব্যবস্থার পরিবর্তন করছে ওইভাবে সমাজকে পরিবর্তন করা। সুবহানাল্লাহ বলেন। এছাড়া অন্য যে কোনো পন্থা আপনি নিয়ে আসেন না কেন, সমাজ পরিবর্তন হবে না। নবীজি সমাজ পরিবর্তন করছে, রাসূল যে সমাজও পরিবর্তন করছে আগে একটু বুঝেন। আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে হাদিস নিয়ে আসছে, 1651 নম্বর হাদিস। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা নাযালনা আরদাল হাবশা, আম্মা জান উম্মে সালামা বলে আমরা যখন হিজরত করে হাবশায় গেলাম, হাবশায় মানে সাহাবারা যখন প্রথম হিজরত করে হাবশায় গেল, হাবশার বাদশা নাজাশী সব সাহাবাদেরকে ডাকাইলেন, ডেকে বললেন কোন দেশ থেকে তোমরা আসছো? সাহাবারা বলে আমরা আরব থেকে আসছি। আরব থেকে আসছি, আচ্ছা। বাদশা বলে আচ্ছা আরব থেকে তো আসছো, আরবের সমাজ ব্যবস্থাটা কেমন? বাদশার প্রশ্নের জবাবে ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব, ওই দিন সাহাবাদের পক্ষ থেকে যেই সাহাবী কথা বলেছিলেন তার নাম হলো জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই। হযরত জাফর বলে আমরা আরব থেকে আসলাম। তোমাদের আরবের সমাজ ব্যবস্থা কেমন? ভালো না। আরবের সমাজ ব্যবস্থা ভালো না, একদম নিকৃষ্ট। কেন, কি হয়েছিল? তিনি বলেন কুন্না কওমান আহলা জাহিলিয়া, বাদশা আমরা ছিলাম এক বর্বর যুগের মানুষ, জাহিলি যুগের মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। আমরা ছিলাম এক বর্বর যুগের মানুষ, জাহিলি যুগের মানুষ। কি করতে তোমরা? না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। নাউজুবিল্লাহ। ওয়া নাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ওয়া নুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিতাম। সবচেয়ে বড় ভয়ঙ্কর জুলুমটা আমরা করতাম। ওয়া ইয়াকুলুল কাফিয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী নেতা ছিল এরা অসহায়দের উপরে জুলুম করত। জুলুম এখন চলে না, এরকম না? এখন যারা একটু প্রভাবশালী এরা কি অসহায়ের উপর জুলুম করে না? করে, এটাই বাস্তব। আরবের মানুষ বলে আমরা জাহিল যুগে আমাদের মধ্যে যারা প্রভাবশালী ছিল তারা অসহায় মানুষের উপরে জুলুম করত। অনেক সময় রিক্সাওয়ালা একটু কথা কাটাকাটি হয়েছে বাস থাপ্পড় মারে, পাওয়ার দেখে। সিএনজি চালক থাপ্পড় মারে না, এগুলো করতে নেই, জুলুম করতে নাই। রাগকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণে আনা। সাহাবী বলে আমাদের আরবে পূজা চলত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, প্রতিবেশীকে কষ্ট দিতাম। আমাদের মধ্যে যারা প্রভাবশালী এরা মানুষকে ধোকা দিত, মানুষকে আঘাত করত, জুলুম করত। আচ্ছা তোমাদের সমাজ এখন কেমন? এখন অনেক সুন্দর। কে সুন্দর করলো? আল্লাহ আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের সমাজে পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসছে, এসে আমাদের সমাজকে পরিবর্তন করছে। ওই যে রাসূল সমাজ পরিবর্তন করলেন, কোন কোন পদক্ষেপ নবীজি গ্রহণ করেছিলেন সমাজটা পরিবর্তন করতে গিয়ে, এটা আমরা কিছু শুনবো। 1 নাম্বার, সমাজ পরিবর্তনের রাসূলের প্রথম পদক্ষেপ ছিল নবীজি সমাজে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। বলেন কার দাওয়াত? সবাই বলেন কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। নবীজি রাস্তায় দাঁড়ায় থাকতেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন
আল্লাহর রাসূল বাজার কিংবা রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, মানুষ যখন হেঁটে যেত নবীজি ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, এই মানুষ দাঁড়াও। দাঁড়াইতো, নবীজি দাওয়াত দিতেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব 360 জন নয়, তোমাদের রব একজন, তিনি আল্লাহ। বলেন তো আমাদের রব কয়জন? তিনি কে? আল্লাহ। নবীজি দাওয়াত দিতেন। শুধুই মাত্র রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিয়ে রসুল ক্ষান্ত হয় নাই। আল্লাহর রসুল এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে রসুলের পিঠে নবীজির শরীরে কাফেররা পাথরের আঘাত করছে। নবীজি ঘাটটা গোড়ায় দেখেও না কে আঘাত করছে। কেন? নবীজির সমাজটাকে পরিবর্তন করতে হবে, কুফরের জুলুম দূর করে ঈমানের নূর সমাজে ঢালতে হবে। নবীজি দাওয়াত দিতেন। সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, وقال طارق بن عبد الله المحاربي رضي الله عنه, হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, ইন্নী বিসুক যিল মাজাজ, আমি দুল মাজাজের বাজারে একদিন দাঁড়ানো। তারিক ইবনে আব্দুল্লাহ বলে, হঠাৎ করে তাকায় দেখি, ইদ আনা বি ইনসান ইয়াকুল, এক ব্যক্তিকে দাঁড়ায় দেখি এই কথা বলতে লাগলেন, এই লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তোমরা পড়ো, এই কালিমা তোমরা পড়ো, এই কালিমা তুমি পড়ো, তোমার ছেলেকে পড়াও, তোমার মেয়েকে পড়াও, যদি তোমরা পড়াইতে পারো আমি রাসূল বলে দিলাম সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেন যে এই কালিমা তয়্যিবা আপনার গোটা জিন্দেগীর সফলতার চাবি। আপনার এই বাজারে যে ব্যবসায়ীরা আছে প্রত্যেকের জিন্দেগীর সফলতার চাবি এই কালিমা তয়্যিবা। নামাজ ঠিক রাখেন, দোকানে বসে বসে কালিমা তয়্যিবা পড়েন আপনি 100 বার, পড়েন আপনি 200 বার, পয়রা দেখেন আপনার ব্যবসা গতকালকের তুলনায় আজকে লাভ কম না বেশি হয়ে দেখবেন আপনি। এগুলো আপনার জিন্দেগীর সফলতার চাবি। আরবের বিখ্যাত লেখক আদ-দত্তুর আইদ আল করনি, অনেক বড় লেখক, ওনার একটা কিতাব আছে লা তাহজান কিতাবের নাম, যার বাংলা অর্থ হলো হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই কিতাবের মধ্যে নিয়ে আসছে মিফতাহুস সাআদা, সৌভাগ্যের চাবি। ব্যবসার ক্ষেত্রে সৌভাগ্য, চাকরির ক্ষেত্রে সৌভাগ্য, কৃষিকাজের ক্ষেত্রে সৌভাগ্য, খামারের ক্ষেত্রে সৌভাগ্য, যত ধরনের সৌভাগ্য আপনার দরকার তিনি বলেন সমস্ত সৌভাগ্যের চাবি কালিমা তয়্যিবা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তয়্যিবা। হুজুর বলেন এটা তোমার জিন্দেগীর সফলতার চাবি, তোমার ছেলের জিন্দেগীর সফলতার চাবি, তোমার বিবির জিন্দেগীর সফলতার চাবি, তোমার পরবর্তী প্রজন্মের জিন্দেগীর সফলতার চাবি। নবীজি বলে গেছে তোমরা সফল হইবা। এই যে রাসূল দাওয়াত দেন, কেউ রাসূলের দাওয়াত কানে নেয় না, বলকে উল্টো পিছন দিক থেকে নবীজির চাচা আবু লাহাব রাসূলকে পাথরের দ্বারা আঘাত করে। আঘাত করতে করতে নবীজির এই পিঠ থেকে রক্তের ফোঁটা জুতা মুবারক বেয়ে জমিনে পড়ছে। রাসূল একটাই চিন্তা, আমাকে সমাজ পরিবর্তন করতে হবে। এই যে নবীজি পিঠা খায়া পড়ো দাওয়াত ছাড়ে না, কিছু কিছু মানুষ দূর থেকে নবীরে ভালোবাসতে শুরু করছে। এই লোকটার কি স্বার্থ নেই, এত পিঠা খাওয়ার পরেও তিনি এক আল্লাহর দাওয়াত ছাড়েন না, তাওহীদের দাওয়াত ছাড়েন না, এই ভালোবাসতে শুরু করছে। যার ফলশ্রুতিতে আল্লাহর রাসূল যারা দূর থেকে নবীরে ভালোবাসতো, নবী এদেরকে টার্গেট করতেন, ইনফিরাদি ভাবে এদের বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজির বর্ণনা, وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال, নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন অনেক বড় সাহাবী। হযরত ইমরান ইবনে হুসাইন এমন একজন সাহাবী যাকে সরাসরি আসমানের ফেরেশতারা সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের বর্ণনায় আছে, ইন্নাল মালাইকাতা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, ফেরেশতারা যাকে সরাসরি সালাম দিত, সালাম। সুবহানাল্লাহ বলেন। শুধু সালাম না, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ফেরেশতারা শুধু সালাম দিত না, বলে আর কি করত?
ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, কখনো কখনো ফেরেশতারা ওনার হাতে হাত রেখে মুসাফা করত। এত বড় সাহাবী ছিলেন। এই সাহাবী ইনার আব্বার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল একদিন আমাদের বাড়িতে আসলেন, আমার আব্বা বাড়িতে আর আমি বাড়িতে। আল্লাহর নবীজি বাড়িতে আসলেন, আল্লাহ রাসূল বাড়িতে এসে আমার আব্বাকে ডাক দেয়া বললেন, ইয়া হুসাইন। ওনার আব্বার নাম ছিল হুসাইন, সয়দ দিয়ে হুসাইন। আল্লাহ রাসূল বলে, এ হুসাইন। জি ইয়া রাসূলুল্লাহ। দূর থেকে আমারে বড় ভালোবাসো, আমি যেটা দেখলাম দূর থেকে আমারে বড় ভালোবাসো। জি। আচ্ছা হুসাইন, একটু সুন্দর করে বলো তো, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, তুমি প্রত্যেক দিন কতজন প্রভুর ইবাদত করো? নবীজি হুসাইনকে প্রশ্ন করে, কতজন প্রভুর ইবাদত করো? তখনও পর্যন্ত কিন্তু হুসাইন কালিমা পড়ে মুসলমান হয় নাই। হযরত হুসাইন বলতে লাগলেন, ওগো নবীজি, বেশি না, 7 জন। কালা আবি সাবআ। ইমরান বলে, আমার আব্বা নবীর উত্তরে বললেন, 7 জনের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রব 7 জন না, 1 জন। আবার বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর রাসূল বলে, কয়জনের ইবাদত করো? কালা আবি সাবআ। আমার আব্বা বলে 7 জনের। এবার আমার আব্বা নবীকে বলতে লাগলেন, নবী গো, সিত্তান ফিল আরদ ওয়া ওয়াহিদান ফিস সামা। ওগো আল্লাহর রাসূল, আমি যে 7 জনের ইবাদত করি, ওই 7 জনের ভিতরে 6 জন হলো জমিনে, 1 জন হলো আকাশে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, 6 জন জমিনে? বলে হ্যাঁ। 1 জন আকাশে? বলে হ্যাঁ। একজন আকাশে। এটা শুনে রাসূল খুশি হয়েছে। আল্লাহর রাসূল বলে, তাইলে ঠিক আছে, সুন্দর করে সত্য কথা বলবা। আইয়ুহুম তা'উদ্দু লিরাব্বাতিকা ওয়া রাহবাতিক। হুসাইন, জমিনের 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না আকাশের 1 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি, সেটা আমাকে বলো। হযরত ইমরান বলে, আমার আব্বা নিজের শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলতে লাগলেন, আল্লাযী ফিস সামা। ওগো নবীজি, জমিনের 6টার কাছে কিচ্ছু নাই। জীবন ভর চাইছি, সে তারা কিছুই দিতে পারে নাই। আকাশে যিনি আছেন তার কাছে আমার সকল চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ। আমার জান্নাত তার কাছে চাওয়া পাওয়া, আমার দুনিয়া তার কাছে চাওয়া পাওয়া, আমার দুনিয়ার সুস্থতা তার কাছে চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমি সব ওনার কাছে চাই। এবার রাসূল বলে, তাহলে আর 6টারে মানো কেন? ইয়া হুসাইন, হে হুসাইন, আমা ইন্নাকা লাউ আসলামতা, যদি তুমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূল তোমাকে এমন 2টা কালিমা শিখায় দিব, যে 2টা কালিমা তোমার দুনিয়া আখিরাতকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ইমরান বলে, নবীজি আমার আব্বারে এই কথাটা বলতে না বলতেই আমার আব্বা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি না বলছেন আমার একটা কালিমা শিখাবেন, শিখান, যে কালিমাটা আমার দুনিয়াতে উপকার আসবে, আখিরাতে উপকার আসবে। এবার নবীজি বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। আল্লাহর রাসূল বলেন, হুসাইন, এই কালিমাটা তুমি বেশি বেশি পড়বা, এটা তোমার দুনিয়াতে উপকার পৌঁছাবে, এটা তোমার আখিরাতে উপকার পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার দুনিয়ার উপকার আপনি যা যা চান, দুনিয়াতে উপকার বলতে আপনি যা যা চান, ব্যবসার উপকার, এই কালিমা পড়েন। নবীজি বলছে তোমার ব্যবসার মধ্যে উন্নত করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি, যদি পারেন কোনো না কোনো হাক্কানি রব্বানি আলেমের কাছ থেকে শিখে নেবেন। ইনশাআল্লাহ এই দোয়া যেহেতু রাসূল বলছেন, দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আপনাকে উপকার পৌঁছাবে। বলেন ইনশাআল্লাহ। শিখবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা পাইলাম, সমাজ পরিবর্তন করতে গিয়ে রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। বলেন কার দাওয়াত? সবাই বলেন কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত। 2, সমাজ পরিবর্তন করতে গিয়ে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন কি প্রতিষ্ঠা করা? ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। রাসূলের চাইতে
বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন ছিল? না, নবীজির চাইতে বড় ইনসাফগার কেউ ছিল না। আল্লাহর রাসূল নিজে বলতেছেন, এই পৃথিবীর মানুষ, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, পৃথিবীতে ইনসাফটা করবে কে? আমারে দেখাও। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বণ্টন করছিলেন। গনিমতের মাল নবীজি বণ্টন করতে লাগলেন। আতা আব্দুল খুওয়াইসিরা নামে একটা অসৎ চরিত্রের মানুষ নবীজির দরবারে আসলো। খারাপ মানুষ, মুনাফিক, বদ চরিত্রের মানুষ এই নবীর দরবারে আসছে। নবীজি গনিমতের মাল বণ্টন করতেছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইদিল, ওগো নবীজি আপনি ইনসাফ করেন, আপনি তো বণ্টনের মধ্যে বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলের বিরুদ্ধে এক বক্তব্য দিয়ে বসলেন। আপনি বলেন, নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ নিজে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দোস্ত, আপনার বিরুদ্ধে যারা ঠাট্টা মশকরা করবে, আপনাকে নিয়ে যারা ঠাট্টা মশকরা করবে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ নিছেন, যুগে যুগে আল্লাহ অ্যাকশন নিছেন। আল্লাহ অ্যাকশন নিছেন। যেহেতু মনে পড়ছে আপনাদেরকে বলে দিই, বুখারীর একটা হাদিস আছে, বুখারীর বর্ণনা। এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে, এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লোকটা কি? খ্রিস্টান ছিল। বলেন কি ছিল? খ্রিস্টান। ফাকারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, এই খ্রিস্টান এসে সূরা বাকারা মুখস্থ করলো, সূরা আলে ইমরান মুখস্থ করলো। সুবহানাল্লাহ বলেন। মানে নবীজির সাহাবত থাকতে 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 দুইটা সূরা মুখস্থ করে ফেলেছে, কোরআন তেলাওয়াত করতে জানে। ফাকানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খ্রিস্টানদের ডাক দিয়া ওহী লেখার দায়িত্ব পর্যন্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই তুমি ওহী লিখবা, এদের সাথে ওহী লিখবা। কাতবে ওহী জানা, এদের সাথে বসায় দিছে। সে নবীজির কিছু ওহী লিখলো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হিদায়াত তার কপালে নাই। ফাআদা নসরানিয়া, কয়েকদিন পরে খ্রিস্টানটা আবার খ্রিস্টান হয়ে গেল। চিন্তা করে, ছিল খ্রিস্টান, এসে কালিমা পড়ছে, নবীজির সাহাবতে থাকতে থাকতে কোরআন শরীফ শিখছে, আবার সূরা বাকারাও পড়তে জানে, সূরা আলে ইমরান পড়তে জানে। নবীজি আবার তার ওহী লেখার দায়িত্ব দিয়েছে। কয়েকদিন পরে সে আবার খ্রিস্টান হয়ে গেছে। এবার খ্রিস্টান হয়া নিজের এলাকাতে গেছে। নিজের এলাকা দিয়ে ঘুরে আর বলে, মা ইয়াদিনি মুহাম্মদ ইল্লা মা কাতাবতু লাহু। শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী না, সে কিচ্ছু জানে না, আমি যা লিখে দিতাম ওইটাই সে বলতো। রাসূলকে নিয়ে মশকরা শুরু করছে কিনা বলেন? কি বলে? ওই ছেলে ওহী লেখছে, আমি যা লিখতাম এটা ছাড়া মুহাম্মদ কিচ্ছু জানে না। আনাস ইবনে মালিক বলেন, ফাআমাতাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দিল, লোকটা মারা গেল। ওই খ্রিস্টান মৃত্যুবরণ করার পর তার এলাকার যত খ্রিস্টান ছিল সবাই মিলে তার লাশ দাফন করলো। এদের নিয়ম অনুযায়ী লাশ দাফন করা হলো। লাশ দাফন করার পর পরের দিন তাকায় দেখে, ওয়াকাদ লাফাযাতুহুল আরদ, এই বেচারার লাশ তার কবর রাগে আর গোসায় কবর থেকে উঠায় নিক্ষেপ করে ফেলে দিছে। পুরা লাশ কবর থেকে উঠায় কে যেন নিক্ষেপ করে ফেলে দিছে, একদম ঝাঁঝরা ঝাঁঝরা। খ্রিস্টানরা বলে, হাযা ফি'লু মুহাম্মদ ওয়া আসহাবি, বুঝছি রে, আমাদের সাথীর লাশ মুহাম্মদ রাতে আয়েশা উঠায় ফেলছে। নবী উঠাইছে না। এরা পরের দিন কবর আরো খনন করছে, গভীর কবর খনন করছে, লাশ রাখছে।
ওয়াকাদ লাফাযাতহুল আরদ, ইমাম বুখারীর বর্ণনা, ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে নিয়ে আসছেন। আনাস ইবনে মালিক বলেন, দ্বিতীয় দিন কবর দেওয়ার পর, আরো গভীর কবর খনন করার পর কবর দেওয়া হলো, পরের দিন তাকায় দেখে ওয়াকাদ লাফাযাতহুল আরদ, লাশ আবার জমিনের উপরে চলে আসছে। আবার তৃতীয় দিন কবর খনন করছে, আরো গভীর কবর। তৃতীয় দিনের পর চতুর্থ দিন তাকায় দেখে ওয়াকাদ লাফাযাতহুল আরদ, লাশ আবার কবরের উপরে চলে আসছে। মানে মাটি যেই রাসূলের বিরুদ্ধে সে একজন কটূক্তি করেছিল, মস্করা করেছিল, কবরের মাটি পর্যন্ত ওই বেহায়াকে তার পেটে রাখতে চায় না, এতটাই ঘৃণার পরে তাকে নিক্ষেপ করে বারবার ফেলে দেই, বারবার ফেলে দেই। এবার খ্রিস্টানরা বলতে লাগলো, না, এইটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমরা বুঝতে পারছি সে যে নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল, এর বিরুদ্ধে মুহাম্মদের রব এর অ্যাকশন নিতেছে। আর দাফন করা হয়নি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। এই কি বদচরিত্রের মানুষ সে নবীজির দরবারে আসছে, এসে বলে আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেননি। নাউজুবিল্লাহ বলে না, নবীজি নাকি বন্টন ইনসাফ করেন। আল্লাহর রাসূল বললেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিয়ে বলতে লাগলেন, বেটা তুমি কোথা থেকে আসছো? মাইয়া আদিল ইদা লাম আদিল, আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি, পৃথিবীতে আর ইনসাফটা করবে কে? তুমি আমাকে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আমি ছাড়া ইনসাফ কে করবে পৃথিবীতে? আমার দেখা। তুমি আমাকে বলো আমি ইনসাফ করি নাই? রাসূল নিজের বিরুদ্ধেও নিজে ইনসাফ করেছেন, রাসূল নিজের পরিবারেও ইনসাফ করেছেন, রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করেছেন, নবীজি সমাজে ইনসাফ করছেন। চারটা সেক্টর, নিজের বিরুদ্ধে, নিজের পরিবারে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে, নিজের সমাজে। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজের বিরুদ্ধে ইনসাফ করেছেন, তার দৃষ্টান্ত আবু দাউদ শরীফের বর্ণনা। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কাসমাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বণ্টন করতে লাগলেন। সাহাবারা কে কার আগে গনিমতের মাল নেবে ধাক্কাধাক্কি শুরু করে দিল। সকল সাহাবাদের ধাক্কা একজন সাহাবী ফাআকাব্বা আলাই, আয়েশা নবীজির উপরে পড়ে গেল। মানে নবীজি বণ্টন করতেছে, হুট করে নবীর উপরে রাসূলকে নিয়ে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউজুনিন কানা মাআহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, লাঠি সেই লাঠিটা দিয়ে আল্লাহ একটা খেজুরের ঢাল ছিল, নবীজি সেই খেজুরের ঢালটা দিয়া সাহাবীকে একটা আঘাত করলেন। এই তুমি আমার উপরে পড়ছো কেন? যাও কাতারে দাঁড়াও। একটা ধাক্কা দিছে আস্তে করে, কিন্তু এই ধাক্কা দেওয়ার পরিণামে রাসূল তাকায় দেখে ফাজুরিহা বিওয়াজহি, নবীজির খেজুরের ঢালের আঘাতে সাহাবীর গাল কাইটা রক্ত বের হয়ে গেছে। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবী আমি তোমাকে মনের অজান্তে আঘাত করেছিলাম, কিন্তু তোমার কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। তোমার তো গাল কাইটা রক্ত বের হয়ে গেল, তুমি এক কাজ করো, আমার খেজুরের ঢালটা তুমি তোমার হাতে নাও, তুমি আমার খেজুরের ঢালটা দিয়ে এই মুহূর্তে আমার গালে আঘাত করে রক্ত নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে, যেন সমান সমান ইনসাফ হয়ে যায়, নাহলে মানুষ মনে করবে মুহাম্মদ ইনসাফি করেছে তার সাহাবাদের উপর। আমি যদি তোমার গালটা কেটে এটার বিচার না চাই, না দেই, তাইলে আমার পরে যারা আসবে, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে, এরা তার কর্মীকে হত্যা করে ফেলবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। বুঝলেন? এই নবীজি বলে নাও আমার একটা আঘাত করো। সাহাবী বলতে লাগলেন, আফাউতু ইয়া রাসূলুল্লাহ, না ও আল্লাহর নবী, আমি আপনার আঘাত করব কেমনে? আপনি নবী, আমি আপনার উম্মত, আপনি যদি আমার কাইটা টুকরা টুকরাও করে ফেলেন, এও আমার কোনো অভিযোগ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কেমনে আঘাত করব? দেখেন, নিজের বিরুদ্ধে নিজে ইনসাফ, সাথে সাথে ঢাল দিয়ে দিছে আমার আঘাত করো। দৃষ্টান্ত নাম্বার 2, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুদাইর।
এই সাহাবী একদিন বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম, কয়েকজন সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলেন। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী যখন কথা বলতেন তার কথার মধ্যে ছিল অনেক রসিকতা। সে কথা বললে মানুষ শুধু হাসতো, মানুষ শুধু হাসতো। তিনি কথা বলতেছেন, মানুষকে হাসাইতেছেন। আল্লাহর রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতি, নবীজির হাতে একটা লাঠি ছিল, রাসূল সেই লাঠিটা দিয়া সাহাবীর এই জায়গায় কোমরে একটা খোঁচা দিছে। এই উসাইদ, মানুষকে এত হাসাও কেন? এইভাবে একটা খোঁচা দিছে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা কি দিছে? একটা খোঁচা দিছে। আঘাত করে না, আরাম করে। এই এত হাসাও কেন মানুষকে? সাহাবী নিজের ঘাড় ঘোরা দেখতে চাইলেন, কে রে আমারে খোঁচা দিল। তাকায় দেখে ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নবীজি খোঁচা দিছে। ঘাবড়ায় গেছে। এবার ঘাবড়ায় রাসূলকে সাহাবী বলতে লাগলেন, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কেন আঘাত করলেন? আমি তো কষ্ট পাইছি, এবার আমাকে একটু সুযোগ দেন, আমিও আপনাকে একটু আঘাত করে সমান সমান ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ, আমার একটু সুযোগ দেন, আমি আমরা একটু আঘাত করি। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের হাতের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, আর দিয়ে বললেন, আমি তোমার কোমরে আঘাত করছি, তুমি আমার কোমরে একটা আঘাত করো। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনার লাঠির আঘাত সরাসরি আমার কোমরে লেগেছে, কিন্তু আপনি জুব্বা পরিধান করে আছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে আঘাত করি, আঘাতটা প্রথমে আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে, পরিপূর্ণ ইনসাফ তো প্রতিষ্ঠা হবে না। অনুগ্রহ করে জুব্বাটা খুলে ফেলুন। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বর্ণনা করেন, ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বাটা খুলে ফেললেন, নিজের কোমর মোবারকটা প্রকাশ করে দিলেন। পৃথিবীর মানুষ নবীজির কোমর মোবারকটা কত সুন্দর ছিল। আকাশের যত তারকা, আকাশের যত চাঁদ, আকাশের যত সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় যে পরিমাণ সুন্দর হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার নবীর কোমর মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোমর মোবারকটা প্রকাশ করে দিলেন, নাও এখানে আঘাত করো, আমি তোমার এখানে আঘাত করছি, তুমি আমার এখানে আঘাত করো। এবার সাহাবী উসাইদ ইবনে হুদাইর নবীর লাঠিটা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়ে গেল। সব সাহাবারা জিহ্বায় কামড় দিয়ে কান্না শুরু করে দিল। পাগল হয়ে গেল কিনা উসাইদ, যে উসাইদ আমাদেরকে এত হাসায়, আজকে সেই উসাইদ নবীকে আঘাত করতে যায়। বিষয়টা কোন দিকে চলে গেল? উসাইদ ইবনে হুদাইর লাঠিটা নিয়ে নবীজির সামনে চলে গেল। নবীজির সামনে যাওয়ার পর নিজের হাত থেকে লাঠিটা ছেড়ে দিল। ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জড়ায়া ধরলেন। কি আর নবীকে আঘাত করবে? লাঠিটা ছেড়ে নিজের মাথাটা রাসূলের বগলের নিচ দিয়া ঢোকায়া ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, নবীজির কোমর মোবারকে সাহাবী একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। চুমা খাইতেছেন। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলে, উসাইদ বললা আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবা, কেন আমার কোমরে চুমা খাও? উসাইদ ইবনে হুদাইর বলে, আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চুমা দিয়া আমার দুনিয়া আখিরাতকে আমি সহজ করে নিলাম। এই সাহাবী, যেই সাহাবীর দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, ইনি এই দুই ঠোঁট দিয়ে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, বুখারীর বর্ণনায় আসছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, তিনি যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালায়েকাতু লিসামাইহা, তার দুই ঠোঁটের মাধুর্যতা এতটাই বেড়ে গিয়েছিল, আকাশের ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য ঘরের সামনে চলে আসতো। এত বড় দামি হয়ে গেছিলেন তার দুই ঠোঁট। তাহলে এই হাদিসে আপনারা কি পাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিরুদ্ধেও রাসূল ইনসাফ করছে কিনা বলেন? দুই নাম্বার, আল্লাহর রাসূল নিজের পরিবারেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পরিবারে বুখারীর বর্ণনা,
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবির মধ্য থেকে একজন বিবির ঘরে একদিন বসবাস করতেছিলেন, অবস্থান করছিলেন। فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام নবীজির আরেক বিবি এই বিবির ঘরে নবীজির জন্য খাবার পাঠাইলেন। বুঝলেন, নবীজি কিন্তু এক বিবির ঘরে খাবার পাঠাইলেন আরেক বিবি। এবার খাদেম যখন খাবার নিয়ে নবীজির এই বিবির ঘরে ঢুকলেন, সাথে সাথে নবীজির এই বিবি ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল খাদিম ফি বাইতিহা, নবীজি যেই বিবির ঘরে ছিলেন সেই বিবি সামনে দৌড় দিয়া খাদেমের হাতে একটা আঘাত করলেন। মানে রাগ হয়ে গেছে, এই নবীজি আমার ঘরে অন্য বিবি কেন খাবার পাঠাবে, তুমি কেন খাবার নিয়ে আসলা? এই খাদেমরা আঘাত করছে। ফাসাকাতাতিস সাহফা, খাদেমের হাতে আঘাত করার সাথে সাথে যেই প্লেটে খাবার ছিল প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা নিচে পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সাথে সাথে আল্লাহর রাসূল ফাজামাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাতাস সাহফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই খাবারের প্লেটের ভাঙা টুকরাগুলো জমা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, রাসূল নিজে জমা করতেছে। ওই খাবারের মধ্যে যে প্লেটের মধ্যে যে খাবারগুলো ছিল ওইগুলো তিনি জমা করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর সুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেমকে বললেন দাঁড়াও, তুই একটু দাঁড়াও, তোমার আম্মু রাগ হয়েছে। গালাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, কেন আরেক বিবি খাবার পাঠাবে, তুমি একটু দাঁড়াও, মনে কষ্ট নিও না। দাঁড়াইছে। তাউতিয়া বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, যে বিবি আঘাত করলেন তার ঘর থেকে আর একটা নতুন প্লেট আনলেন। প্লেট, সুবহানাল্লাহ বলেন, আনছে আইনা। ফাদাফাতিস সাহফাতাস সাহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, নবীজি প্লেটটা খাদেমের হাতে দিলেন, দিয়ে বললেন যাও, যেই বিবি খাবার পাঠিয়েছিল তার প্লেট তো সে ভেঙে ফেলেছে, এবার তার ঘরের ভালো প্লেটটা ওই বিবির ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আর এই বিবি যেই প্লেটটা ভাঙছে, ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, এই বিবি যে প্লেটটা আঘাত করে ভাঙলেন ওই প্লেটের টুকরাগুলো রাসূল জমা করে এই বিবির ঘরে রেখে দিলেন। সুবহানাল্লাহ বল। নবীজি রাইখা বলছে সমান সমান ইনসাফ প্রতিষ্ঠা করলেন। দেখেন, আপনি বলবেন হুজুর এক বিবির প্লেট আরেক বিবির ঘরে দিয়েছে, এটা কোনো ইনসাফ হইল? হ্যাঁ, এটা ইনসাফ। যাদের একাধিক স্ত্রী আছে এই মুহূর্তে ইনসাফ প্রতিষ্ঠা করা তার জন্য বড় কঠিন কাজ ছিল, কিন্তু নবীজির কাছে এটা কঠিন ছিল না। সুবহানাল্লাহ বলেন। নিশ্চিত এই বিবি মনে কষ্ট পাইছে, নবীজি তার পক্ষ নিয়ে আমার ঘর থেকে ভালো প্লেট দিছে। কে কষ্ট পাইলো না পাইলো রাসূল দেখে নাই, নবীজি করছে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দৃষ্টান্ত, নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও নবীজি ইনসাফ করেছেন। বুখারীর বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أمتنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت, আল্লাহর রাসূল বলেন, আম্মাজান আয়েশা নবীজির বিবি বলেন, কুরাইশ গোত্রের এক মহিলা চুরির ধরা পড়ছে। চুরি কিসের ধরা পড়ছে ভাই? চুরি করছিল, চুরি। এবার ইসলামের বিধান হইল যে চুরি করবে তার হাত কবজি পর্যন্ত কেটে দাও, এটা ইসলামের বিধান। এবার মহিলারা হাত কাটা হবে। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান পেরেশান হয়ে গেল। কেন? যদি কুরাইশ গোত্রের মহিলারা হাত কাটা হয়, তার হাত কাটা মানে রাসূলের বংশের মান সম্মান সব চলে যাওয়া, রাসূলের গোষ্ঠীর মান সম্মান সব চলে যাওয়া, রাসূলের গোত্রের মান সম্মান সব চলে যাওয়া। তো কি করব? তাড়াতাড়ি এক কাজ করো, নবীজি বিচার করার আগে আগে একজনকে পাঠাও যেন রাসূলের কাছে একটু সুপারিশ করে। কি সুপারিশ? মহিলার হাতটা যেন না কাটে, অন্য একটা বিচার করে ফেলো। দরকার হলে আমরা কুরাইশ গোত্রের মানুষ কয়েক লক্ষ টাকা জরিমানা দিয়ে দিব চুরির অপরাধের কারণে। হাতটা কাটলে আমাদের মান সম্মান সব শেষ। বুঝেন নাই? قالوا ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم,
আম্মা জান আয়েশা বলে কুরাইশ গোত্রের সব নেতারা একসাথে পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? কে আছে রে এখন গিয়ে রাসূলের কাছে সুপারিশটা করবে, মহিলার যেন হাতটা না কাটা হয়, এই কথাটা নবীজির কাছে কে বলতে পারবে? একজন দেখো, তুমি যাও। আমি মাপছে, আমি যাত না, তুমি না। কেউ রাসূলের কাছে যাইতে রাজি হয় না। হযরত আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকলে মিলে পরামর্শ করে নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম তার উসামা ইবনে যায়েদ, উনারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। সকলে মিলে বলতে লাগলো, এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশ করার ক্ষমতা কারো নাই উসামা ইবনে যায়েদ ছাড়া। উসামা ইবনে যায়েদ গেলে একটু কথা বলতে পারবে, এছাড়া কারো সাহস নাই এই মুহূর্তে নবীর কাছে সুপারিশ করা। ইনারে বলছে, ইনিও ছোট মানুষ তো রাজি হয়ে গেছে, দৌড়ায় গেছে দাদার কাছে। ফাকাল্লামাহু উসামা, উসামা ইবনে যায়েদ গিয়ে বলে, দাদা কি এখন যে মহিলাটার বিচার করবেন, যে মহিলাটার চুরির অপরাধে হাত কাটবেন, মহিলাটা কি চিনেন? কে? দাদা এই মহিলাটা কিন্তু আপনার গোত্রের মানুষ, কুরাইশ গোত্রের মানুষ। তুমি কি বলতে চাও? দাদা যদি এই মহিলাটার হাতটা না কাটে অন্য কোনো বিচার করতেন তাহলে ভালো হতো, আপনার গোষ্ঠীর মান সম্মান থাকতো। যেমন দাদা হাতটা না কাটে কিছু জরিমানা করে দেন। সাথে সাথে নবীজি রাগ হয়ে গেলেন, আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতে লাগলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যাও তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে আসছো, সরা এখান থেকে। একটা ধমক দিছে, উসামা ইবনে যায়েদ দৌড় দিছে। এবার নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, সুম্মা কাম, রাসূল দাঁড়ায় ফাখতাতাবান নাস, একটা খুতবা দিয়ে বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু, তোমাদের পূর্বের জাতিগুলোকে এই জিনিসটাই ধ্বংস করেছে। এদের জমানাতে পূর্বের মানুষগুলোর ভিতরে যখন কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন সম্ভ্রান্ত মানুষ যখন দুর্নীতি করত, সমাজে তার কোনো বিচার হতো না। এখন এরকম হয় কি হয় না বলেন? বিচার হয় না। নবীজি বলে, আগের জমানাতে কোন সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত, দুর্নীতি করত, তার বিচার করতো না। আর অসহায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, এক রিক্সা চালক আর এক রিক্সা চালকে মনে করেন একটা 10 টাকার জিনিস চুরি করছে, নিয়ে গেছে, বাস এই রিক্সা চালকের বিচার বাজারের মাঝখানে করা হতো। নবীজি বলেন, অসহায় মানুষ এর উপরে জুলুম জুলুম জুলুম, আর বড়রা কোনো জুলুম করলে কোনো বিচার নাই। নবীজি বলে এটা ধ্বংস করছে। শোনো, কোন মহিলা চুরি করছে তাকে বাঁচানোর জন্য আমার কাছে আসছো? ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষ শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাতটা পর্যন্ত কেটে ফেলতাম। চিন্তা করেন, আপনি চিন্তা করেন। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ধারণা করাই ঠিক হয়নি, কিন্তু নবীজি গোটা পৃথিবীকে জানাইয়া দিয়েছেন, আমার মেয়েও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলবো। ওর থেকে কোন মহিলারা বাঁচানোর জন্য আমার কাছে আসে। নবীর এই বক্তব্যটাকে সামনে এনে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন ইনি তার বুখারীর তালিকের মধ্যে লেখে, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একটা বক্তব্য, আমার মেয়েও যদি চুরি করতো আমি তার হাত কেটে ফেলতাম, এই বক্তব্যটাই এই কথার প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের বিরুদ্ধে ইনসাফ করলেন নবীজি, নিজের পরিবারেও ইনসাফ করলেন, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ইনসাফ করলেন। 4, রাসূল নিজের সমাজেও ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال, বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাহ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, আমরা ওই যে পিছনে চট বিছে আপনারা বসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হযরত এখনই ইনশাআল্লাহ বয়ান পেশ করবে ইনশাআল্লাহ। জি, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আব্বা আমাকে একটা গোলাম হাদিয়া দিয়েছে, গোলাম।
আমার আম্মা বলতেছে, এই গোলাম যে তুমি আমার ছেলেকে দিয়েছো এতে আমি সন্তুষ্ট না। লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহর রাসূলকে না জানাইবা। জান, আগে আপনি রাসূলকে জানান। তো বাপ তার সন্তানকে নিয়ে নবীজির দরবারে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে একটা গোলাম হাদিয়া দিয়েছি। নবীজি বলেন, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সবগুলো সন্তানকে একটা করে গোলাম হাদিয়া দিয়েছো? না, দেই নাই। নবীজি একটা ধমক দিয়ে বলে, যাও বেটা, আল্লাহকে ভয় করো, নিজের সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। কেন রাসূল সন্তানদের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে বললেন? অধিকাংশ আম্মা আব্বা, মা বাপ সন্তানের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা না করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজির বর্ণনায় আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। অনেক পুরুষ, অনেক মহিলা, অনেক মা, অনেক বাপ 60 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, যখন মৃত্যু চলে আসবে তখন তারা এক সন্তানকে বেশি দিবে আর একজনকে কম দিবে। এই বেইনসাফি করে মারা যাবে। রাসূল বলেন, ফাতাজিবু লাহুমান নার, এই কাজটাই দুজনকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি একজনকে বেশি দিলেন, আরেকজনকে কম দিলেন, 2 দিন পরে 2 ভাই ঝগড়া করবে। এক মায়ের 2টা ছেলে, এক মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, এই একটা উঠানের মাঝখানে দেওয়াল দিবে, এক ভাই আরেক ভাইরে দেখতে পারবে না। বাজারে যাবে, ইনি এই দোকানে ঢুকলে তিনি এই দোকানে ঢুকবে না, ইনি এই মসজিদে নামাজ পড়লে সেই মসজিদে আসবে না। এদের ঘর থেকে যে সন্তানগুলো আসবে, এরা জন্মের পর থেকে দেখবে চাচার সাথে চাচার কোনো মিল নাই, ঝগড়া লেগে আছে, বাস এইভাবে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। রাসূল সামাজিক জীবন ব্যবস্থার অবকাঠামো রক্ষা করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ আমাদের সকলকে সমাজ পরিবর্তনে যেই পদক্ষেপগুলো আল্লাহ রাসূল গ্রহণ করেছিলেন সেগুলো আমাদেরকেও গ্রহণ করে সমাজ পরিবর্তন করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।